ভাবুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার রান্নার গ্যাস শেষ। আপনি গ্যাস এজেন্সিতে গেলেন, কিন্তু সেখানে লেখা নো এলপিজি অ্যাভেলেবল। আর শুধু আপনার শহর নয়, পুরো দেশেই একই সমস্যা। হ্যাঁ, 2026 সালে ভারতে এমনই এক গ্যাস সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। হোটেল বন্ধ হচ্ছে, শিল্প কারখানা গ্যাস পাচ্ছে না, গ্যাস বুকিংয়ের জন্য লাইন বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের মতো বড় অর্থনীতিতে হঠাৎ গ্যাস সংকট কেন? আজকের ভিডিওতে আমরা বুঝব এই সংকটের আসল কারণ, এর অর্থনৈতিক প্রভাব এবং ভারতের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা। 2026 সালের মার্চ মাসে ভারতের এলপিজি ও এলএনজি সরবরাহে বড় ধাক্কা লাগে। সরকার পর্যন্ত জনগণকে সতর্ক করে বলেছে প্যানিক বুকিং করবেন না, কারণ গ্যাস বুকিং হঠাৎ অনেক বেড়ে গেছে। আগে যেখানে প্রতিদিন প্রায় 5.5 মিলিয়ন বুকিং হতো, এখন তা বেড়ে 7.6 মিলিয়নে পৌঁছে গেছে। মুম্বাই ও অন্য বড় শহরে হোটেল ও রেস্টুরেন্ট গ্যাস কম পাচ্ছে। যাদের বাড়িতে পাইপলাইন গ্যাস আছে তাদের এলপিজি সংযোগ ছেড়ে দিতে। এতে বোঝা যায় সরকারও সরবরাহ নিয়ে চাপ অনুভব করছে। সংকটের আসল কারণ। এই সংকটের মূল কারণ ভারতের ভেতরে নয়, এর উৎস মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এই সংঘাতের কারণে হরমুজ স্ট্রেট অঞ্চলে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়, কারণ ভারতের এলপিজি আমদানির প্রায় 90% এই পথ দিয়ে আসে। যখন এই পথ ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন জ্বালানি সরবরাহ কমে যায়। ভারতের জ্বালানি নির্ভরতা। ভারত বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক দেশগুলোর একটি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের গ্যাস ব্যবহারের প্রায় 50% আমদানি নির্ভর। এলপিজি ব্যবহারকারী পরিবার 30 কোটির বেশি। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক। এর মানে ভারতের রান্নাঘর থেকে শিল্প কারখানা পর্যন্ত সবকিছুই আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। অর্থনীতিতে প্রভাব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সংকট ভারতের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করবে? 1. শিল্প উৎপাদন। অনেক শিল্প কারখানা গ্যাস ব্যবহার করে, বিশেষ করে ফার্টিলাইজার, স্টিল, পেট্রোকেমিক্যাল। কিছু ইউরিয়া কারখানা ইতিমধ্যেই উৎপাদন কমিয়ে দিয়েছে। 2. খাদ্য উৎপাদন। গ্যাস সংকট মানে ফার্টিলাইজার উৎপাদন কম, এর ফলে কৃষি উৎপাদন কমতে পারে। 3. মুদ্রাস্ফীতি। গ্যাস দাম বাড়লে রান্নার গ্যাস, খাবার, পরিবহন সবকিছুর দাম বাড়ে। 4. জিডিপি গ্রোথ। বিশেষজ্ঞদের মতে এই সংকট দীর্ঘ হলে ভারতের জিডিপি গ্রোথ 0.25 to 0.50% পর্যন্ত কমে যেতে পারে। চ্যাপ্টার 5, সরকার কি করছে? সংকট মোকাবিলায় ভারত সরকার কয়েকটি পদক্ষেপ নিয়েছে। 1. গ্যাস রেশনিং। সরকার গ্যাস সরবরাহকে প্রায়োরিটি সেক্টর অনুযায়ী ভাগ করেছে। প্রথম অগ্রাধিকার হাউসহোল্ড কুকিং গ্যাস, সিএনজি ট্রান্সপোর্ট, এসেনশিয়াল সার্ভিসেস। 2. দেশীয় উৎপাদন বাড়ানো। রিফাইনারিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এলপিজি উৎপাদন বাড়াতে, ফলে উৎপাদন 10% পর্যন্ত বাড়ানো হয়েছে। 3. বিকল্প আমদানি। ভারত এখন চেষ্টা করছে হরমুজ স্ট্রেট বাদ দিয়ে অন্য রুট থেকে গ্যাস আনতে। ভবিষ্যতের জ্বালানি কৌশল। এই সংকট ভারতের জন্য বড় শিক্ষা। ভারত এখন কয়েকটি বড় পরিবর্তনের দিকে এগোতে পারে। রিনিউয়েবল এনার্জি, সোলার, উইন্ড, গ্রিন হাইড্রোজেন। ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশন। ভারত নিজের গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। স্ট্র্যাটেজিক রিজার্ভস। ভবিষ্যতে বড় জ্বালানি স্টক তৈরি করা হতে পারে। ভারতের গ্যাস সংকট শুধু একটি জ্বালানি সমস্যা নয়, এটি দেখিয়ে দেয় কিভাবে একটি আন্তর্জাতিক যুদ্ধ একটি দেশের রান্নাঘর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি নির্ভরতা এবং বৈশ্বিক বাজার সব মিলিয়ে ভারতের অর্থনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। কিন্তু এই সংকট একটি সাথে একটি সুযোগও, নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়ানোর। আপনার কি মনে হয় ভারত কি ভবিষ্যতে এই ধরনের জ্বালানি সংকট এড়াতে পারবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর যদি এই ধরনের ফাইন্যান্স, ইকোনমি, জিওপলিটিক্স ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই ডিজিটাল অ্যাসেট লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।